আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন, সহকারী অধ্যাপক, নাক কান ও গলা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমার রোগী মিসেস জয়নব, ওনার অপারেশন হয়েছে টোটাল থাইরয়েডেক্টমি। থাইরয়েড গ্ল্যান্ডে একটি টিউমার হয়েছিল এবং এই জন্য তার সম্পূর্ণ থাইরয়েড গ্ল্যান্ডটি ফেলে দেওয়া হয়েছে। আমরা একটু রোগীর কাছে শুনবো তার অপারেশনের আগে কি কি সমস্যা ছিল। আপনার নাম কি? জয়নব। আপনার বাড়ি কোথায়? সুরজ। সুরজ, টাঙ্গাইল। অপারেশনের আগে আপনার কি কি সমস্যা হয়েছিল? ব্যথা করতো, জ্বর আসতো। ব্যথা করতো, জ্বর আসতো, ফুলে গেছিল? ফুলে গেছিল। হঠাৎ করেই ফোলা ছিল না আস্তে আস্তে ফুলছে? আমি তো হঠাৎ করে দেখছি। হঠাৎ করে দেখছেন। আচ্ছা, আর কোনো সমস্যা ছিল? খাওয়ার সমস্যা, কথা বলার সমস্যা? গলা সমস্যা হইতো, খাবার গিলতে কষ্ট হইতো, ব্যথা করতো। দর্শক, যদি থাইরয়েডাইটিস হয়ে থাকে, থাইরয়েডের মধ্যে যদি কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন হয়ে থাকে, তাহলে কিন্তু এই ব্যথাটি হতে পারে। সাধারণত থাইরয়েড গ্ল্যান্ডের যে টিউমারগুলো, এই টিউমারে কিন্তু ব্যথা খুব একটা থাকে না। কিন্তু আবার রোগী কমপ্লেইন করলো যে তার গলায় ব্যথা হতো, খাবার গিলার সময় ব্যথা হতো বা অন্য সময়ও ব্যথা হতো। এটি যদি থাইরয়েডাইটিস থাকে, থাইরয়েড গ্ল্যান্ডের টিউমারের সাথে যদি অ্যাসোসিয়েটেড থাইরয়েডাইটিস থাকে, তাহলে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডে ব্যথা হতে পারে। অনেক সময় থাইরয়েডাইটিসের রোগীদের কিন্তু থাইরয়েড হরমোন কমে যেতে পারে। থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন তৈরি হয় টিএইচএইচ, এই টিএইচএইচ কিন্তু বেড়ে যেতে পারে এবং অন্য দুটি হরমোন কমে যেতে পারে। এর কারণে হাইপোথাইরয়েডিজম হতে পারে। এটা হলে কিন্তু চেহারাও ফুলে যেতে পারে, চেহারা পাফি হয়ে যেতে পারে। এবং হাইপোথাইরয়েডের যে আরো ফিচারগুলা, কনস্টিপেশন বা অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, এগুলোও কিন্তু হতে পারে। ওয়েট গেইন হতে পারে, যে অ্যাজ ইউজুয়াল খাবার খাচ্ছে কিন্তু আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। হাইপোথাইরয়েডিজমের জন্য কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। অনেক ক্ষেত্রে যদি দেখা যায় যে রোগীর অ্যাসোসিয়েটেড থাইরয়েডাইটিস থাকে, তাহলে আমরা পেইন কিলার এবং স্টেরয়েড জাতীয় ঔষধ দিয়ে এই ব্যথাটা বা ইনফ্লামেশনটা কমানোর চেষ্টা করি। যদি কমে যায়, হরমোন লেভেল নর্মাল হয়ে যায়, তাহলে অনেক ক্ষেত্রে আমরা অপারেশন করি না। কিন্তু যদি টিউমার সাথে অ্যাসোসিয়েটেড থাইরয়েডাইটিস থাকে এবং এই রোগীর কমপ্লেইন হয় সবসময় ব্যথা, ওষুধেও যদি ব্যথা না কমে বা টিউমার সাইজ যদি বড় হয়, রোগীর যদি কষ্ট হয়, তাহলে কিন্তু অপারেশন করতে হতে পারে। এই সমস্যাগুলোর জন্যই রোগীর টোটাল থাইরয়েডেক্টমি অপারেশন করা হয়েছে আরো 7 দিন আগে। আজকে রোগীর ফলো আপে এসেছে। আপনার এখন কোনো সমস্যা আছে? একটু জোরে বলেন। না। গলার স্বরের কোনো পরিবর্তন হয়েছে? না। এটি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের টিউমারের জায়গা, এটি অপারেশন করা হয়েছে। এই জায়গাটি অপারেশন করা হয়েছে, থাইরয়েড গ্ল্যান্ডের টিউমারের জায়গা, সেলাই কেটে দেওয়া হয়েছে। জোরে আপনার নাম বলেন তো। দর্শক, আপনারা অনেকেই জানেন যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটি থাকে শ্বাসনালীর উপরে এবং দুই পাশে, এবং থাইরয়েড গ্ল্যান্ডের ঠিক নিচ দিয়েই শ্বাসনালী বরাবর দুটি নার্ভ থাকে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। অপারেশনের সময় যদি কোনো কারণে এই নার্ভ ক্ষতিগ্রস্ত হয়, অথবা থাইরয়েডের টিউমার দিয়ে যদি এই নার্ভ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু গলার স্বর বসে যেতে পারে, গলার স্বর ভেঙে যেতে পারে। এজন্যই থাইরয়েড গ্ল্যান্ডের অপারেশন কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ অপারেশন এবং একটু সূক্ষ্ম অপারেশন। এই নার্ভগুলো খুব সূক্ষ্মভাবে আইডেন্টিফাই করে এবং প্রিজার্ভ করে অপারেশন করতে হয়, যাতে অপারেশন পরবর্তীতে রোগীর কথা বলতে বা কথা বলার স্বর নষ্ট না হয়ে যায় বা গলা বসে না যায়। অনেক ক্ষেত্রে দুই পাশের দুটি নার্ভই যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু রোগীর শ্বাসকষ্ট হতে পারে, এক্সট্রা সাউন্ড হতে পারে, এটিকে আমরা স্ট্রাইডর বলে থাকি। এই ধরনের সমস্যা হতে পারে। এজন্যই যদি কারো থাইরয়েড গ্ল্যান্ডে কোনো টিউমার হয়ে থাকে, থাইরয়েডাইটিস হয়ে থাকে, বা থাইরয়েড গ্ল্যান্ডের টিউমারে যদি ব্যথা থাকে, তাহলে কিন্তু অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। আরো একটি কথা কিন্তু আমার রোগী বললেন যে উনি তার থাইরয়েড গ্ল্যান্ডের ফোলাটি হঠাৎ করেই দেখেছেন। থাইরয়েড গ্ল্যান্ডের ফোলা আস্তে আস্তেও ফুলে যেতে পারে, যে দীর্ঘদিন ধরে অল্প অল্প করে ফুলছে, অল্প অল্প করে বড় হচ্ছে, অথবা আগেরই একটি ছোট টিউমার ছিল, সেটি হঠাৎ করে বড় হয়ে গেছে, এরকমও কিন্তু হতে পারে। যেটিই হোক, যদি আস্তে আস্তেও বড় হয় বা হঠাৎ করেই বড় হয়, অথবা ব্যথা থাকুক বা না থাকুক, থাইরয়েড গ্ল্যান্ডের কোনো ধরনের ফোলা থাকলে, টিউমার থাকলে, অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। অপারেশন প্রয়োজন হলে অবশ্যই অপারেশন করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।